ঘুষ দিয়ে চাকরি চলে যাবার পরেই বউকে নিয়ে চলে গেল বউয়ের বাপ। আমি তোমায় পর জন্মে যেন পাই, আমি থাকবো গো তোমারই আশায়, আমি থাকবো গো তোমারই আশায়। এগো শুন 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 শুন, এইদিকে শুন। আমার চাকরিটা চলে গেলছে। এ চাকরি গেল তো, তুমি থাকো, আমি চললাম। কান্নায় ভাঙি পড়েছে সেই চাকরিহারা ও বউহারা যুবক। আসুন দেখিলি সেই যুবকের করুণ প্রতিক্রিয়া। ও মা গো, ইসা আমার কি হইল গো, আমার সব শেষ হয়ে গেল গো, আমার বউ চাকরি দুটাই চলে গেল গো, আমার সব শেষ হয়ে গেল গো, আমার চাকরি বউ দুটাই চলে গেল গো, আমার ওই একটা ভুল সিদ্ধান্ত সব শেষ করে দিল গো। আসুন আসুন আমরা কথা বলে নিব এই চাকরিহারা ও বউহারা যুবকের সাথে, যে কান্নায় ভেঙে পড়েছে। আচ্ছা, আপনার চাকরি কিভাবে গেল? ঘুষ ঘুষ, ওই নেতা কাকাকে ঘুষ দিয়ে চাকরি নিয়েছিলি, ওই জন্যই আমার আজ এই দশা হয়ে গেল। চাকরি দেখে আমার শ্বশুর চাকরিওয়ালা জামাই পাবে বলে আমার বেটিকে বিয়া দিল। চাকরি যাওয়ার খবরটা শুনে ওয়াইসে আমার বেটিকে নিয়ে চলে গেল। এখন আমার এগুলোও গেল, ওগুলোও গেল, দুগুলোই গেল। দর্শক বন্ধু, শুনলেন এই যুবকের করুণাদায়ক, বেদনাদায়ক, মর্মান্তিক কথা। আচ্ছা, আপনার বউকে তার বাবা ঘুরায় নিয়ে চলে গেল, এখন আপনি কি করবেন? নেতাকে ঘুষ দিয়ে চাকরি নিয়েছি, আর ওই ঘুষ দিয়ে চাকরি নিয়েছি বলে আমার চাকরিটা গেল, আর চাকরিটা গেল বলে আমার বউটা গেল। এবার সাবধান নেতা। কি করবেন? নেতাকে কি দুর্নীতির জন্য জেলে ভরবেন? না না না, ওই নেতার বউকে নিয়ে পালাবো। দেখছেন দর্শক বন্ধু, পুরা খেপাই গেলছে এই চাকরিহারা আর বউহারা যুবক। জানি না আর কতজনের চাকরি এইভাবে গেছে, আর কতজনের চাকরি এইভাবে যাবে, কতজনের বউ এইভাবে যাবে। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকাতে এরকম ঘটনা যদি ঘটে থাকে, যদি কেউ ঘুষ দিয়ে চাকরি নিয়ে থাকে, তাদের বউ কি যাবে নাই, অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমাদের কমেন্টে। ইয়ার পর আপনি কি আপনার বউকে ফিরাই আনতে যাবেন? ও পহিলে যাব ওই নেতার কাজ, তাও যদি কিছু না করতে পারি তাহলে যাব শ্বশুরঘর দিকে, দেখবো বউটাকে বুঝাই হাতে পায়ে ধরে যদি কিছু করতে পারি। ইয়ার পর আমরা কথা বলবো এই চাকরিহারা বউহারা দুঃখী ব্যক্তি বউয়ের সাথে। ক্যামেরাম্যান হারিরাম মুদির সাথে কল্পতরু বিশ্বাস, টিচিং ফাক নিউজ চ্যানেল। আসুন কথা বলে নি সেই চাকরিহারা ও বউহারা যুবকের তার বউয়ের সাথে। আচ্ছা, আপনি ছাড়ি চলে আইলেন কেন? সরকারি চাকরি ছিল, বিয়া করেছিলাম, আর চাকরি নাই, আমিও নাই। আচ্ছা, আপনার মতামত কি? শুনো, বিহার আগে ওই চাকরি পাই নাই বলে কত ছিলার সাথে ব্রেকআপ করে দিয়েছি। এবারে ওর চাকরিটা গেল, এবারে কি ওর কাছে থাকবো? আচ্ছা, আপনি সিঁদুর পরেন নাই, তাহলে কি আপনি সব সম্পর্ক শেষ করে দিয়েছেন? হ্যাঁ। এরপর কি করবেন? কেনে কত ছিলা টেট পরীক্ষায় উত্তীর্ণ হলো, এবারে ওয়াদে পিছু ধরবো। তাহলে দর্শক বন্ধু, আপনারা বুঝতেই পারছেন কত বড় বাঁশ ঢুকিছে চাকরিহারা ও বউহারা যুবকের পেছুতে।
আর এই রকম খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে জানাবেন আমাদের এই নিউজটা কেমন লাগছে। আর কার কার বউ ছাড়ি পালাবে আপনাদের মনে হচ্ছে? ক্যামেরাম্যান হারিরাম মোদির সাথে আমি কল্পতরু বিশ্বাস, টিচিং ফাক নিউজ চ্যানেল। দর্শক বন্ধু, দেখছেন শ্বশুর ঘরে কীরকম পরিশ্রম করছে আমাদের সেই চাকরিহারা আর বউহারা সেই যুবক। এই জনমে নাই বা পেলাম তোমায়, পর জনমে যেন পাই। আমি থাকবো গো তোমারই আশায়, আমি থাকবো গো তোমারই আশায়। নিরাশ হয়ে ফিরছে সেই বেকার যুবক। আমি হারিরাম মোদি, ক্যামেরাম্যানের সাথে কল্পতরু বিশ্বাস, টিচিং ফাক নিউজ।